হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল techwarmtouch। আমি অর্ণব। আজকে আমি দেখাবো ক্যামেরার এলইডি লাইট কিভাবে রিপেয়ার করতে হয়। তো এই এলইডি লাইটের ম্যাক্সিমামই দেখা যায় যে সুইচের প্রবলেম হয়ে থাকে। তো এই সুইচগুলো যদি আমরা রিপেয়ার করে নিতে পারি বা কি পদ্ধতিতে আমি রিপেয়ার করছি সেটা যদি আপনারা দেখে নেন, তাহলে আপনারা খুব সহজে আপনি রিপেয়ার করে নিতে পারবেন। এই যে সুইচ দেখছেন, এই সুইচটাই কিন্তু ম্যাক্সিমাম এই লাইটেরই প্রবলেম হয়ে থাকে। আর এই লাইটের আরেকটা সেটা হচ্ছে, আমরা ডান হাতে ক্যামেরা ধরি, তো ডান দিকে যদি সুইচ থাকে তাহলে কিন্তু আমাদের অফ অন করতে অসুবিধা হয়। আর এই লাইটটা যদি আমি বাঁ দিকে রাখি তাহলে আমার কি হবে না, ডান হাতে ক্যামেরা থাকবে আর বাঁ দিকে এই সুইচটাকে অফ অন করতে খুবই সুবিধা হয়। তার সাথে সাথে আমি এই ভলিউমগুলো আমি ঘুরিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবো। তো চলুন আমি এটাকে রিপেয়ার করছি। ফার্স্টে আমি আপনাদের দেখাচ্ছি যে এই লাইটটা সুইচ দেখুন কাজ করছে না, কোনো সময় মাঝে মধ্যে কাজ করছে, টোকা দিলে আবার বন্ধ হয়ে যাচ্ছে। এই যে বন্ধ হয়ে যাচ্ছে লাইটটা, এখন জ্বলছে, আবার কিছুক্ষণ বাদে আবার নিভে যাচ্ছে, কারণ এই সুইচের প্রবলেম হয়েছে। এই সুইচটাই আমাকে চেঞ্জ করতে হবে। চলুন আপনাদের দেখাচ্ছি কিভাবে এটা চেঞ্জ করা যায়। প্রথমে আপনারা এতে যত স্ক্রু লাগানো আছে বা নাট লাগানো আছে সেগুলো সব খুলে নেবেন, কারণ একটাও যদি নাট থাকে তাহলে কিন্তু এই লাইটটা খোলা সম্ভব নয়। তাই আমি এখানে যত নাট আছে চারিদিকে সেগুলো সব একে একে খুলে নিচ্ছি। এই নবগুলো ওপরের দিকে টানলেই কিন্তু খুলে যাবে। আপনারা এই নবগুলো ওপরের দিকে হালকা করে টানলেই দেখবেন নবগুলো খুলে যাবে। এই এলইডি বোর্ডের 4টে নাট আমি খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর আমরা মেন বোর্ডে পৌঁছে গেছি। তো এখানে ফার্স্টে কি করব না, এলইডি যে প্যানেলটা আছে তার দুদিকে দুটো কানেক্টার আছে, এই দুটো কানেক্টার খুলে নেব। নেওয়ার পরে আমার যে মেন যে বোর্ডটা আছে সেই মেন বোর্ডের যে নাটগুলো রয়েছে সেই নাটগুলো কিন্তু আমরা খুলে নেব। এটি হচ্ছে মেন বোর্ড। এটা আপনারা খুব সাবধানে সব কানেক্টারগুলো খুলে নেবেন এবং যে কানেক্টারটা যেখান থেকে খুলছেন সেটা মনে রাখবেন। আর এটা হচ্ছে সুইচ। এই সুইচটা এমনভাবেই এখানে বসানো আছে, এটা প্রবলেম কিছুদিন পর আসবেই। তাই আমরা কি করব না, এই বাঁ দিকে এটা বসানোর একটা ব্যবস্থা করব। তার জন্য আমি অন্য সুইচ ইউজ করব, খুব ভালো সুইচ। আর তার জন্য আমি দেখুন এই যে সুইচগুলো নিয়ে এসেছি, এর ভেতর যেটা সেট হবে সেটাই আমি এটা ইউজ করব। তো এই সুইচটা আমি লাগানোর জন্য ভাবছি, দেখে নিই এটা ঠিকঠাক এখানে সেট করতে পারবো কিনা, তাই একটু মাপঝোঁক করে নিচ্ছি। তো মনে হচ্ছে এখানে আমার সুইচটা বসে যাবে। ফার্স্টে আমি এটা ওই আয়রন দিয়ে জায়গাটা আমি ফুটো করে নিলাম। এবার এটাকে বসানোর জন্য ঠিকঠাক করে ব্যবস্থা করে নিচ্ছি। আমার কাজটি কমপ্লিট হয়ে গেছে। এবার এই সুইচটাকে আমি এখানে নাট দিয়ে এটাকে আটকে দিচ্ছি, বা স্ক্রু দিয়ে এটাকে খুব সাবধানে আস্তে আস্তে আটকে দেবেন। এরপর দেখে নেবেন যে এলইডি প্যানেলটা বসানোর পরে কোথাও সুইচটা কোথাও আটকাচ্ছে কিনা। তার জন্য আমি একবার দেখে নিচ্ছি যে ঠিকঠাক এটা বসে যাচ্ছে কিনা, তা না হলে আমাকে অন্য উপায় ভাবতে হবে। তো এটা ঠিকঠাকই বসে যাচ্ছে, আমার কোনো অসুবিধা নেই। তো এখানে যেই দেখছেন সুইচের দুটো লেগকে আমি শর্ট করে দেখে নিচ্ছি যে কোন দুটো লেগ শর্ট করলে আমার লাইটটা জ্বলে। তো ওই দুটো লেগ থেকে আমি দুটো তার বার করে নিচ্ছি, আর ওই সুইচটা যেরকম আছে সেখানেই রেখে দিচ্ছি, ওটাকে আর খুলছি না। এরপরে আমি বোর্ড যে খুলেছিলাম সেই বোর্ডটাকে আটকে দিচ্ছি এবং বোর্ডটাকে চারিদিকে টেপ লাগিয়ে দিচ্ছি, অনেক স্ক্রুর অংশগুলো ভেঙে গেছে। এইবারে এই সুইচের কি করবেন, একটা প্রান্তে একটা কানেক্টরের তার লাগিয়ে দেবেন আর মাঝখানে একটা তার লাগাবেন। এই দুটোতে লাগালে আপনার সুইচের কাজ হয়ে যাবে।
এবং তারটিকে একটু টেপ লাগিয়ে দিচ্ছি যাতে কোনো দিকে নড়ে না যায়, তারটা ঠিকঠাক জায়গায় থাকে। এবার এলইডি প্যানেলের কানেক্টারগুলো লাগিয়ে নিচ্ছি এবং যেভাবে ছিল আগের মতন সেইভাবেই কিন্তু আমি পুরো জিনিসটাকে সেট করে নেব। এবং এখানে দেখুন এলইডি প্যানেলের পেছনের দিকে মেটাল থাকার দরুন যেখানে সুইচটা বসিয়েছি সেখানে শর্ট হলেও হতে পারে, তার জন্য কিন্তু আমি এখানে একটা টেপ লাগিয়েছি যাতে এটার সাথে কানেকশান না হয়ে শর্ট হয়ে যায়, কারণ শর্ট হয়ে থাকলে সারাক্ষণই জ্বলে থাকবে, তাই আমি এখানে টেপ আটকে দিলাম। এবার যেভাবে ছিল সেইভাবে আমি পুরো নাট লাগিয়ে দিচ্ছি, দিয়ে আমি টেস্ট করব। 9 ভোল্টের পাওয়ার কানেক্টর লাগিয়ে দিয়েছি। এবার অন করে দেখা যাক। এখানে যখনই অন করবেন এখানে ব্যাটারির ইন্ডিকেটর দেখাবে। এই দেখুন আমার লাইট কিন্তু জ্বলছে এবং ঠিকঠাকই সুইচটা কাজ করছে। আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আরও অনেক নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে আবার পরের ভিডিওতে।